হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের খুবই স্বাস্থ্যকর অথচ খুব সাধারণ একটি সালাদ তৈরি করে দেখাবো। দেখুন, এর জন্য আমি কয়েকটা এই সময়কার একেবারে টাটকা টমেটো নিয়েছি, আর এটাকে বলে ক্ষীরা। এখন ক্ষীরা শীতকালে খুব পাওয়া যায়, খুবই তরতাজা ক্ষীরা নিয়েছি, আর একটি ছোট্ট গাজর নিয়েছি। এখন আমি এটাকে কিভাবে কাটবো, কিভাবে তৈরি করব সেটাই দেখাবো আপনাদের। এগুলোকে আমি বোটাটা খুলে ধুয়ে নিব। প্রথমে আমি খিরুই নিলাম, ছিলে নিচ্ছি ভালোভাবে। খিরুই একটু মাঝে মাঝে তিতা থাকে, খিরুইটা এভাবে কেটে একটু ঘষে নিলে তিতাটা চলে যায়। এই সালাদ আমরা যে কোনো রেস্তোরাঁতে অনেক টাকা দিয়ে কিন্তু কিনে খাই। গাজরটা ছিলে নিচ্ছি। সালাদে গাজর অনেকেই পছন্দ করেন না, একটু শক্ত শক্ত, সেজন্য আমি বেশ কুচি করে দিব। অনেকে সালাদ খুব বেশি কুচি করে ফেলেন, তাহলে সালাদ থেকে তাড়াতাড়ি পানি বের হয়ে যায়। এবার আমি ক্ষীরাটা কেটে নিচ্ছি। ক্ষীরাতে একেবারে পানিতে ভরা, এই জন্য খুব বেশি কুচিও করব না, আর এটা ওজন কমাতেও সাহায্য করে। গাজরটা আমি বেশ পাতলা পাতলা করে কুচি করছি, অনেক শক্ত তো অনেকেই সালাদে খেতে চান না, একটু লম্বা করে এভাবে কুচি করছি। একেবারে গ্রেটারে গ্রেটও করি নাই, এই যে এরকম কুচি। এবার আমি একটা বড় প্লেটে নিয়ে নিচ্ছি। এখন আমি সালাদে কিছু ধনিয়া পাতা ব্যবহার করব, সেজন্য এরকম এক মুঠো ধনিয়া পাতা ধুয়ে নিয়েছি। 4টা কাঁচামরিচ দিচ্ছি, আর 2টো পেঁয়াজ কেটে নিচ্ছি। ধনিয়া পাতার এই ডালগুলোও নিয়ে নেব। এবার কাঁচামরিচটাকে এভাবে কুচি কুচি করে নিচ্ছি। আপনারা ঝাল আপনাদের পছন্দ মতো নেবেন। এখানে যেহেতু অনেকখানি সালাদ, আমি 4টা মরিচ নিয়েছি। এবার পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজটাও আমি একটু বেশি দিচ্ছি, অনেকে চাইলে একটা দিতে পারেন। আমি সালাদে ব্যবহারের জন্য একটা লেবু নিয়েছি। লেবুর উপরের চামড়া বা স্কিনটা, শুধু উপরের এই যে সবুজ স্কিনটা একটু নেব, এটাতে গন্ধটা সালাদের ভীষণ সুন্দর হয়। দেখুন, এরকম এই সাদা অংশটা নিব না, জাস্ট একবার করে নিচ্ছি। এবার আমি লেবুটাকে কেটে নেব। একে একে আমি সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। এটাকেও এটার সাথে মিক্স করে দিচ্ছি। এবার লেবুটা চিপে দিচ্ছি, একটা লেবু পুরোটাই দিচ্ছি। প্রায় হাফ কাপের মতো একটু টক দই নিচ্ছি। এই টক দইটার মধ্যে এখন আমি প্রায় 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ চিনি দিলাম, আর এর মধ্যে আমি আচারের তেল দিয়ে দিচ্ছি। আপনারা সরিষার তেল, অলিভ অয়েল এটা ব্যবহার করতে পারেন। এই তেলটা, আচারের তেল দিলে আসলে সালাদটা অনেক মজা হয়, গন্ধটা একটু অন্যরকম হয়। এমনি সরিষার তেলও দেওয়া যায়, তাছাড়া অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। এখন সেটাকে আমি সুন্দরভাবে ঘুটিয়ে নিচ্ছি। আমি 2 টেবিল চামচের মতো আচারের তেল দিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এটাকে আমি সালাদের মধ্যে দিয়ে দিচ্ছি। সালাদে খুব সুন্দরভাবে চারপাশে দিয়ে দিচ্ছি। সালাদটা এভাবে থাকলো, আপনি যদি এই মুহূর্তে এটা সার্ভ করতে চান তাহলে পুরোটা মাখিয়ে নিতে পারেন, না হলে এটা রেডি থাকলো, যখন যার খুশি সে এক সাইড থেকে এভাবে নিয়ে আপনি মিক্স করে খেয়ে নিতে পারেন। এই তো হয়ে গেল আমার দারুণ স্বাস্থ্যকর এবং মজাদার সালাদ। এই যে দেখুন, আমি একটা অংশ এই মুহূর্তে আমি নিয়ে মিক্স করছি। এটা গন্ধটা কিন্তু চমৎকার, আর এতটা হেলদি,
ওজন কমাতেও সাহায্য করে। তারপরে ওই অংশ যখন আপনি আবার অতটুকু নেবেন, অতটুকু এভাবে মিক্স করে দিবেন, তাহলে সালাডটা একদম ঠিক থাকবে, কোনো পানি উঠবে না, কিচ্ছু হবে না। সালাদে সাধারণত মাখিয়ে রাখলে পানি উঠে যায়, কিছুক্ষণ পরে সালাদের টেস্টটা নষ্ট হয়ে যায়। দেখুন, 1 প্লেট সালাদ, এটা প্রায় 4-5 জন মিলে খাওয়া যাবে। আর এই সালাদই রেস্তোরাঁতে আমরা বাসায় যা বানিয়েছি তার চেয়ে হয়তো কয়েক গুণ বেশিতে ওনারা সেল করেন। আমরা বাসায় যদি এভাবে বানিয়ে নিতে পারি, তাহলে আমাদের যেমন সাশ্রয় হয়, তেমন খেতেও আমরা তৃপ্তি বোধ করি। আশা করি আপনাদের রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।